ভাদ্রাচলম তেলেঙ্গানা রাজ্যের খাম্মাম জেলার গোদাবরী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি 1974 সালে ভক্ত রামদাস নামে পরিচিত কাঞ্চারলা গোপান্না দ্বারা নির্মিত করা হয়েছিল। আসুন জেনে নিই দক্ষিণের অযোধ্যা নামে পরিচিত ভদ্রাচলম মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে। নমস্কার সবাইকে, velpu.com-এ স্বাগতম। পুরাণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে ভগবান রাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ সহ বনবাসের সময় ভদ্রাচলমে অবস্থান করেছিলেন। মহাকাব্য রামায়ণে এটি বর্ণিত রয়েছে। সেখানে রাবণ সীতাকে অপহরণ করেন। ঠিক সেই মুহূর্তে ঋষি ভদ্র রামকে দেখতে পান এবং একটি বর চাইলেন। উল্লাসিত ঋষি রামকে তার মাথায় বসার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু রাম যে তার স্ত্রী সীতার সন্ধানে ছিলেন, তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সীতাকে খুঁজে পেয়ে এবং দুষ্টু রাবণকে শাস্তি দেওয়ার পরে ধর্ম প্রতিষ্ঠান করে তার ইচ্ছা পূরণ করবেন। এইভাবে ঋষি তার কঠোর তপস্যা চালিয়ে যান, কারণ ভগবান রাম রামাবতারে তার প্রতিশ্রুতি পূরণ করেননি। তারপর শ্রী মহাবিষ্ণু নিজেকে বৈকুণ্ঠ রাম হিসেবে প্রকাশ করেন এবং তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ সহ তার ভক্ত ভদ্রের কাছে যান এবং শঙ্খ বাজিয়ে তার আগমনের সংকেত দেন। এইভাবে ভদ্রাচলমে রাম 4 হাত বিশিষ্ট এবং লক্ষ্মণ রামের বাম দিকে অবস্থিত। মন্দিরে গর্ভগৃহের পাশে ভদ্রাদি বান্দা নামে একটি শিলা রয়েছে। সেই পাথরে কান লাগিয়ে শুনলে রাম 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 শ্রীরামের জপ শুনতে পাবেন। ভদ্রাচলমে শ্রী রাম নবমীর উৎসবের সময় কোটি তালাম্বরগুলি অর্থাৎ 1 কোটি হলুদ মিশ্রিত চাল ভগবান রামের গায়ে লাগানোর জন্য হাতে তৈরি করা হয়। অর্থাৎ তালাম ব্রাশ বা প্রয়োজনীয় ধানের জন্য শস্য মাড়াই বা মেশিনে মাড়াই করার পরিবর্তে প্রতিটি দানা থেকে চারা হাত দিয়ে সরিয়ে এটি তৈরি করা হয়। মুথ্যেয়ালা তালাম ব্রাশ একটি বিশেষ স্থান রয়েছে। সীতা কল্যাণম ভক্ত রামদাসের কারণে রাজা তানিশা তার স্বপ্নে ভগবানকে দেখতে পেয়েছিলেন। তানিশা, যিনি অত্যন্ত আনন্দে আবির্ভূত হয়েছিলেন, রাম কল্যাণ নামে রামকে মুক্ত নিবেদন করেছিলেন এবং এটি আদেশ দিয়েছিলেন। এই অনুসারে সীতারাম কল্যাণ নামে ব্যবহৃত মুথ্যেয়ালা তালাম ব্রাশ শাসকদের হাত থেকে আসা উচিত। সেই জন্য আমাদের সরকার আজও এই ঐতিহ্যগুলি মেনে চলেছে। পৃথিবীর যে কোনো মন্দিরে ভক্তরা ভগবানের জন্য গয়না তৈরি করেন, কিন্তু শুধুমাত্র ভদ্রাদিতে ভগবান রামের গয়না এবং মন্দির নির্মাণের জন্য মূল্য তিনি নিজেই দিয়েছিলেন। সরকারি টাকায় গয়না তৈরি ও মন্দির নির্মাণের অভিযোগে রামদাসকে জেলে পাঠানো হয়েছিল। তাই রাম তার ভক্তকে মুক্ত করতে রাম টাঙ্কা বা তার সময়ের মুদ্রার আকারে 6 লাখ টাকা দিয়েছিলেন। এই কারণে মন্দিরের খরচ এবং তার গয়নাগুলি খরচ তিনি নিজেই দিয়েছিলেন। সেই মুদ্রাগুলি এখনও মন্দিরের সংগ্রহালয়ে অবস্থিত রয়েছে। মন্দিরের অভ্যন্তরে একটি অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যা পাদুকা সহস্রম নামেও পরিচিত। এতে পাথর খোদাই করে ভগবান রামের 1000 পায়ের ছাপ রয়েছে। ভক্তরা এই পদচিহ্নগুলি স্পর্শ করা এবং ভগবান রামের আশীর্বাদ প্রার্থনা করাকে শুভ বলে মনে করেন। মন্দিরের শিকারা মুকুটটি প্রায় 36 টন ওজনের এক গ্রানাইট ব্লক থেকে তৈরি করা হয়েছে। মন্দির বা গর্ভগৃহের শীর্ষে একটি সুদর্শন চক্র খোদাই করা আছে। গোপান্না গোদাবরী নদীর তীরে এই সুদর্শন চক্রটি খুঁজে পান, যেটি 8 মুখ বিশিষ্ট। গোপান্না এটি রাম কর্তৃক দান বলে ভেবে সেই সুদর্শন চক্রটিকে গর্ভগৃহের গোপুরমে স্থাপন করেন। ভদ্রাচলম মন্দির সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইটে যান, লিঙ্কটি ডিসক্রিপশনে বর্ণিত রয়েছে। বন্ধুরা, আমরা সারা ভারতের নির্দিষ্ট এবং কাস্টমাইজড ট্যুর প্যাকেজ প্রদান করি। আপনি যদি ভ্রমণে আগ্রহী হন বা ভ্রমণের বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন বা www.velpu.com-এ যান। আর আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি প্লিজ ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম।